আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স আমাদের লগে জয়েন হয়েছেন সবাইরে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি সিলেট যে বন্দরবাজার যে রাজা জিসি হাই স্কুল যেটা আছে ওটাতে আছি। তো আজকে যে ভূমিকম্প হয়েছে, 2 দফা ভূমিকম্প, আপনারা আমার পিছিয়ে দেখতে পারেন আসলে বিল্ডিংটা সারা ফাটি গেছে। 2 দফা ভূমিকম্প হওয়ায় যে রাজা জি সি হাই স্কুল যেটা আছে একটা 2 দফা ভূমিকম্প হয়, আসলে বিল্ডিংটা বিভিন্ন ভবন ফাটছে। তো আপনারা আমরা লগে থাকুকা আর আপনারা আমি দেখাইমু আজকে যে বিল্ডিং যে কয়েকটা ভবন ফাটিছে দেখানোর চেষ্টা করবো, সবাই লগে থাকবা। ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পারা আমি যে বর্তমানে যে স্কুলে আছি একটা বিজ্ঞানাগার 103 নম্বর যে রুম আছে, 103 নম্বর যে কক্ষ আছে, সেই কক্ষর যে ফিলার বাহিরের যে ফিলার আপনারা দেখতে পারা আসলে ফাটি গেছে ফিলারটা ভূমিকম্পে। 2 দফা আজকে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টার দিকে আসলে এই ভূমিকম্প হয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন যে কয়েকদিন আগে প্রায় সপ্তাহখানিক আগে প্রায় 6 থেকে 7 বার ভূমিকম্প হয়েছে সিলেট। তো ভূমিকম্প দেওয়া বিভিন্ন আসলে বিল্ডিং আমরা জানতাম পারছি যে কিছু ঝুঁকিপূর্ণ বিল্ডিং বন্ধ করা হয়েছে, সম্ভাবনা ফাটার সম্ভাবনা বা ভাঙ্গার সম্ভাবনা আছিল। ওটার লাগে ভূমিকম্পর লাগে আসলে বিভিন্ন বিল্ডিং আমরা মেয়র সাহেব আসলে বন্ধ করছেন। তো বিভিন্ন বিল্ডিং এবং সিলেটের রেড অ্যালার্ট জারি করছিল। রেড অ্যালার্ট জারি করিয়া আসলে বিভিন্ন মার্কেট আমরা জানতাম পারছি, অনেক মার্কেট আইন আসলে বন্ধ করা হয়েছে। তো ইনো দেখতে পারা আসলে অনেক মানুষ আইসন। তো স্কুল কর্তৃপক্ষ ইনো আসেন এবং ফায়ার সার্ভিসও ইতিমধ্যে আমরা দেখতাম পারছিলাম ফায়ার সার্ভিস আইছে। তো আপনারা বিল্ডিংয়ের বাহির সাইড দেখাইলাম, আর ভিতরেও ফাটা আছে, আপনারা অবশ্যই ভিতর সাইডও দেখানোর চেষ্টা করবো। দেখাও দেখি যায় ভিউয়ার্স, আসলে ওদুকা সারা বিল্ডিং সম্পূর্ণ বাহির ফাটি গেছে। আমি ভিতরে লইয়া যাই আপনারে ভাই, একটু কইবানি কি তো হয়েছে, একটু কইবানি কোন রুম? এদিকে বিল্ডিংটা ডেবে গেছে আর কি। আমাদের 2 দফা ভূমিকম্প হয়েছে, হওয়ার পরে আমরা খবর পেলাম যে রাজাদেশী হাই স্কুলের যে ফাটল দেখা দিছে। এসে এখন পরিদর্শনে দেখলাম, আর আগেও আমি আসছিলাম, এখন আমার আরও শুভাকাঙ্ক্ষী নিয়ে আসছি, জানলাম যে এই শেষের মাথাটা বিল্ডিংয়ের এদিকে অনেক ডেবে গেছে। আপনার এই ট্যাঙ্কি দেখলে বুঝতে পারবেন যে বিল্ডিং কতটুকু ডাবছে, দেখতে পারবেন আপনি। ওই যে খেয়াল করছেন জিনিসটা, অনেক ডাবে গেছে। হ্যাঁ, বিল্ডিংয়ে কয়টা কক্ষ আসলে মানে ফাটছে একটু কইবানি? বিল্ডিংয়ে প্রায় 4 থেকে 5টা কক্ষ ফাটাল দিছে। হ্যাঁ, অনেক বড় বড় ফাটল, আপনার তার সরাসরি দেখেছেনি। আর এইদিকে আপনার একটু ফলো করলে বুঝতে পারবেন সামনের দিকে গেলে যে কতটুকু এইদিকে নিচা আর ওদিকে কতটুকু উঁচু অবস্থায় আছে। কয়টা কক্ষ ফাটছে বর্তমানে? প্রায় 5টা কক্ষ ফেটে গেছে, আর এগুলো যথেষ্ট বড় বড় ফাটাগুলা। আমরা একটু কক্ষর ভিতরে দেখতাম। হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন, আসেন। এই যে দেখেন, এইখানে একটা কক্ষ ফাটাল দিছে, 2 জায়গা ফাটছে, এখানে সামনে একটা, ওইদিকে একটা। ওই যে সামনেও আরও ফাটা আছে, এইদিকে সুইচ বোর্ডের সাথেও ফাটছে, এখানে দেখেন। ভিউয়ার্স, আসলে আমি আজকে স্কুলের ভিতরে ভবনও আছি, আর ভবনও আমি দেখাইতাম আপনারা দেখানোর চেষ্টা করবো যে ভিতরের যে ওয়াল ফাটছে। তো আজকে যে 2 দফা ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে আসলে এই ফাটা মারছে। তো আপনারা আমরা লগে থাকুক, আপনারা দেখানোর চেষ্টা করাম। আমি এখন আছি রুমের ভিতরে দেখতে পারা আসলে ইনো সম্পূর্ণ ফাটি গেছে, ফাটিয়া চল্লা উঠে গেছে। আসলে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ। একটু আগে মেয়র সাহেব আইসলা, তো মেয়র সাহেব আসলে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আসলে জিও করছেন। তো দেখতে পারা আসলে তো বিল্ডিংয়ের বিভিন্ন সাইড ফাটা, আপনারা লগে থাকুক, আমি দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স, আসলে আমি সামনে যাইলাম, আপনারা দেখাইলাম দুটা বিল্ডিংয়ের সম্পূর্ণ আরও একটা সাইড ওয়ালের সাইড ফাটা দেখতে পারা। জি নিচ যে তো আমরা একবার লগে মাথার চেষ্টা করবো আসলে বিষয়টা কিতা আর কোন সময় আসলে এই ফাটা মারছে, একটু আমরা বাইর লগে চেষ্টা করবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি আপনার নামটা হোক, পরিচয় দিবা, পরিচয় দিয়া কইবা যে জিনিসটা আসলে কোন সময় আপনারা দেখতে পারছেন ফাটছে। আমার আম্মা স্কুলে চাকরি করে, আর আমার নাম হইল আলামিন। তো যেহেতু আপনার ভূমিকম্পটার সময় আর কি হঠাৎ আমি ঘরে ছিলাম, আমার আম্মু বললো কোনো কিছু টের পাইতাছ? আমি বলি জি আম্মা, আমি তো টের পাইলাম, সারা ঘর দিকে লড়ের। তো সবাই দৌড়িয়ে আইসি মাঠের মধ্যে আইয়া দিকে দুম্মু করে শব্দ ওর। তো শব্দ ওর গতিকে আমার আম্মা আমারে বললো ওই
দেখছেন গিয়া কি তো হয়েছে পরে আমরা স্কুলের ভবন কক্ষগুলো খুলিয়া উলিয়া দেখছি সো ওয়াল টোয়াল সব কিছু ফাটা মারছে ফিলার মিলার সব কিছু ফাটা মারছে তাই আমরা স্কুলের প্রধান শিক্ষকরে আমরা অতি দ্রুত ফোন দিছি স্যার আইসইন সবাই আইসইন আর মিডিয়াও সবাই আইসইন আবার আমরা মেয়র সাহেব আইয়া দীক্ষা গেছইন মেয়র সাহেব কিতা হয়েছেন আর কি মেয়র সাহেব আর কি বলছেন আর কি যেহেতু স্কুলটা এরকম হয়েছে সমস্যা নাই আমরা আগামীকালকে সবাই মিলে একটা বৈঠক বসছে এগুলা কি জি ফায়ার সার্ভিসের লোক একটু আগে এসেছিল উনি আইসা আর কি ছবি টবি তুলছেন আবার উনি যে বড় কর্মকর্তাকে উনি ফোন দিয়ে বলছেন আর কি স্যার আমি এই জায়গায় এসেছি এই বিষয়ে উনি সব কিছু আর কি জানাইছেন এই স্কুলে এখন কি ভবনটা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে জি ঝুঁকিপূর্ণ করা হয়েছে মেয়র সাহেব ইয়া বলছে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ ধন্যবাদ ভাই আপনার জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসলে কর্তৃপক্ষ বাইর লগে আলাপ করছি তো তাই আপনারা অবশ্যই জানতে পারছেন আসলে বিষয়টা তো আমি রুমের ভিতরে আছে আর কোন রুম দেখাইবেন আমরা না আর নাই আর কোন রুম আছে ঠিক আছে সামনের রুম গেছি না জি না ভিউয়ার্স আমরা আর একটা রুম দেখাইলাম আমরা একটা রুম দেখাইছি এখন 103 নম্বর বিজ্ঞানাগার একটা কক্ষ আছে ও কক্ষত আপনারা ভিতরের রুমটা দেখানোর চেষ্টা করাম ভিউয়ার্স দেখতে পারা আসলে ভিতরের যে ফাটলটা অনেক বড় ফাটল দেখতে পারা আসলে খুব বড় ফাটল দেখা দিছে তো এই বিল্ডিং আসলে বিভিন্ন রুমও প্রায় 2টা না 3টা রুম ফাটছে ভাই 2-3 রুম ফাটছে 2টা বা 3টা রুম আজকে যে 2 দফা ভূমিকম্প হয়েছে ভূমিকম্পে ফাটছে আর প্রায় সপ্তাহখানিক আগে আপনারা অবশ্যই জানছেন যে সপ্তাহখানিক আগে প্রায় 5 টনে 6 দফা ভূমিকম্প দিছে তো আমি একটু সামনে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার লগে থাকুক আর ওদের সামনে যে ফাটলটা মারছে যে একটা অনেক বড় ফাটল দেখতে পারা আসলে জানালা আছে জানালা যে 16 পর্যন্ত উঠে আইছে ইনো 16 সম্পূর্ণ উঠে আইছে ভিউয়ার্স দেখতে পারা আসলে ইনো মানে যে কোনো সময় হালকা একটু ভূমিকম্প হইলেও এই বিল্ডিংটা আসলে দস্তিয়া পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমি সামনে যাইমু সামনে গিয়া আর একটা ফাটল দেখানোর চেষ্টা করবো আমার লগে থাকুক সামনে আর একটা ফাটল দেখাইলাম একটু লাইটটা জ্বালাইবা নি ভাই ভিউয়ার্স দেখতে পারা আসলে অনেক বড় ফাটল দিছে সামনে অনেক বড় ফাটল দিছে এগুলা যে আপনার ওই ভূমিকম্প হওয়ার সময় এই জিনিসগুলো দুষিয়া পড়ছিল আর সাইডে গ্লাসপত্র ছিল ওইগুলো আমরা আইসা তাড়াতাড়ি টাইনা হরাইছি হরানোর পরে এই আমার স্যাররে আইনা দেখাইছি স্যারই দেখেন এগুলা ছুটে সব পরে গিয়েছে ভূমিকম্প হওয়ার পরে বর্তমানে স্কুল বন্ধ নি না খোলা আছে বর্তমানে স্কুল আমাদের বন্ধ আচ্ছা স্কুল বন্ধতে আপনারা কোনো কার্যক্রম করবা নি যারা অফিসিয়াল কাজ করা এলা কোনো কার্যক্রম আছে না বর্তমানে এটা আছে আপনার অনলাইনে যেহেতু পড়াইতে হয় তো স্যার ম্যাডাম তারা আসে আবার এই সকাল 10টার দিকে আসে আবার চলে যায় এই দুপুর 2টা 1টার দিকে চলে যায় আচ্ছা মানে স্যার ম্যাডাম যারা আছেন বা অফিসিয়াল কর্মকর্তা যারা আছেন তারা মানে বর্তমানে মানে আসুন মানে কার্যক্রম চলে অটো না নাই বর্তমানে না অফিসিয়াল কার্যক্রম চলে জি অফিসিয়াল কার্যক্রম তো এখন বর্তমানে মেয়রে কোন ডিসিশন নিলা একটা কইবা নি ভাই আমরা মেয়রে আগামীকাল ডিসিশনটা দিবে উনি বলছেন মেয়র সাহেব জি তো এটা তো হইলে গিয়া আমরা জানতাম পারছি যে আগামী হয়তো 13 তারিখ বা এর ভিতরে আচ্ছা বর্তমানে যে এই যে অবস্থা এই অবস্থার মাঝে তো স্কুল একটা খোলা যাইতো না আশা করি মেয়রে একটা ডিসিশন নিবা ধন্যবাদ ভাই আপনারে ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন যে রুমের ভিতর যে দৃশ্য আপনারা দেখাইছে এবং বাহিরের দৃশ্য দেখাইছি তো যে সকল ভিউয়ার্স আমার লগে জয়েন হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম এবং বাহিরের দৃশ্য আমি আবার দেখাইমু নতুন যারা ভিউয়ার্স আইসন তারা অবশ্যই দেখতে পারবা যে বাহিরের দৃশ্য আসলে ভিতরের দৃশ্য আমি দেখাইছি এবং বিল্ডিংটা আমরা এক সাইড জানতাম পারছি যে দাবি গেছে এক সাইড একটু আগে দেখাইছি যে এক সাইড দাবি গেছে আর অনেক বড় ফাটল দিছে আপনারা দেখতে পাররা ওদেরক আমি আপনারা দেখাইলাম অনেক বড় ফাটল দিছে আর প্রতিটা মানে বিল্ডিংয়ের যে সাইডও বেড়া আছে সাইডও বেড়াও আসলে ফাটল মারিচ্ছে তো আমি বাহিরের আসলে দৃশ্যটা দেখাইলাম আপনারা ভিউয়ার্স দেখতে পাররা আসলে বাহিরের দৃশ্য বাহিরও সেম কন্ডিশন আসলে সিলেটও ঘন ঘন ভূমিকম্প ও আল্লাহ আমরা হেফাজত করতাম আমরা সিলেটবাসীরে ভিউয়ার্স আসলে ভিউয়ার্স আমরা আসলে অফিস কর্তৃপক্ষ যারা আছেন তারা বক্তব্য নিমু
প্রধান শিক্ষক আছেন অফিস কর্তৃপক্ষ যে প্রধান শিক্ষক যে আছেন তাইনোর বক্তব্য নিমু যে বর্তমান কোন কন্ডিশন আছে আর পরবর্তীতে আসলে ভিউয়ার্স আমরা লগে থাকুক আমি প্রধান শিক্ষক যে আছেন তাইনোর বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। এই বিল্ডিং ফার্সে উঠছে নি হ্যাঁ যাই না ভিউয়ার্স আমি অফিস কক্ষ আইছি তো প্রধান শিক্ষক যে আছেন তাইনোর বক্তব্য নেওয়ার চেষ্টা করবো তাইনোর বিবৃতি নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমরা লগে থাকবা। সালাম আলাইকুম। আপনার যে বিল্ডিংটা ফারছে বর্তমান মানে কোন পরিস্থিতিতে আছে আর একটু আমরা বিবৃতি দিবানি যে ভবিষ্যতে আসলে স্কুল যদি খুলে তে কিতা পদক্ষেপ নিবা? আসসালামু আলাইকুম। আজকের ভূমিকম্পে আপনারা দেখেছেন অবশ্যই ইতিপূর্বে বোধহয় দর্শকদের দেখিয়েছেন নতুন ভবনের চতুর্দিকে ফাটল দেখা দিয়েছে, এমনকি বোধহয় আমার উত্তর দিকের যে অংশটা আছে ওই দিকে একটু নিচ দিকে দাবিত হয়ে গিয়েছে। শক্তিশালী প্রতিষ্ঠিত এই স্কুল অবকাঠামোগত দিক দিয়ে একটু পিছনে আছে। এই অবস্থায় আমার এই নতুন ভবনটাই ছিল একমাত্র আমার বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনার পাঠ্যদানের শ্রেণীকক্ষ উপযোগী রুম। এই ভবনটা এতে আজকের ভূমিকম্পে এই অবস্থা হয় এই মুহূর্তে আমি বড় চিন্তিত, কেননা হঠাৎ যদি স্কুল খুলে যায় আমার বাচ্চাদেরকে নিয়ে আকাশের নিচে ছাড়া আর কোথাও বসে পড়াবার কোনো সুযোগ নেই। আর আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, আপনাদের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। আমরা জানতে পারছি যে মেয়র সাহেব আইছিলা তাই মানে কিতা জানাইছেন? মেয়র সাহেব আসছিলেন, মেয়র সাহেব এসে দেখে গেছেন এবং উনি বলেছেন আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে এবং শিক্ষা প্রকৌশলের সাথে আলাপ আলোচনা করে উনি ওনার ফয়সালা আগামীকালকে জানাবেন। ফায়ার সার্ভিসও এসে দেখে গেছেন ও ওনারা দেখে বললেন যে এখানে তো আর আপাতত কোনো লোক থাকতেছে না, স্কুল যেহেতু বন্ধ, তাহলে আপাতত ওনারা দেখে গেলেন, এটাই আর কি, ফায়ার সার্ভিস দেখে গেলেন। ওকে, ধন্যবাদ। ভিউয়ার্স আমি যে স্কুল আছে স্কুলের যে প্রধান শিক্ষক তাইনের সাথে আলাপ করছি। জি ধন্যবাদ। ভিউয়ার্স অত সময় আমরা লগে যারা আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আসলে আজকে 2 দফা ভূমিকম্প এই বিল্ডিংটা ফাটছে, একটা স্কুল যে স্কুল আপনারা দেখানোর চেষ্টা করছি। তো আসলে অনেক ভূমিকম্প আছে, আমরা বিভিন্ন স্কুল আসলে বাবা বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো আছে ওগুলো আসলে খুব ঝুঁকিতে আছে এবং আপনারা অবশ্যই সতর্ক থাকবা। বিভিন্ন স্কুল বা বিভিন্ন ভবন অবশ্যই আপনারা দেখবা যে বিভিন্ন ভূমিকম্প হইলে কোনো ফাটিছে নি। তো আপনারা অবশ্যই যারা লগে আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইয়া। আর আমি এই মুহূর্তে লাইভটা শেষ করাম, আর পরবর্তী আপডেট অবশ্যই যদি নতুন কোনো আপডেট থাকে অবশ্যই আপনারা এই লাইভের মাধ্যমে তুলিয়া ধরবো। ধন্যবাদ আপনারা। আসসালামু আলাইকুম।